বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের পায়তারা হলে সরকারের সদিচ্ছা নিয়ে গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা দেবে। সিলেটে এক অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামাত রাজধানীতে আলাদা সমাবেশ ও মিছিল করেছে। আরো জানাচ্ছেন গেলমান শফি। শনিবার সিলেটের একটি স্থানীয় দৈনিকের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন জামাতের আমির। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পায়তারা হলে জামাত তা মানবে না, জনগণও মানবে না। আমাদের দেশ আবার চূড়াবালিতে হারিয়ে যাক, অন্ধকার গলিতে আমরা চাই। অতীতের যে নির্বাচন গেল 26 সালের 12 ফেব্রুয়ারি, এটা দেখে আমরা এমনিই শঙ্কিত। আবার যদি এই ধরনের কোনো পায়তারা চলে, তাহলে নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা দেবে এবং সেই রকম কোনো নির্বাচনের পায়তারা করলে, আয়োজন করলে এটা জাতি মানবে না, আমরাও মানব না। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে গণমিছিল করে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। গণভোটের রায় এটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের জনগণের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আন্দোলন যেভাবে দেখছেন এত পাইনিশা আন্দোলন থাকবে না। আন্দোলন অত্যন্ত মজবুত হবে। আমরা অন্যায়কে প্রতিহত করব, ন্যায়কে প্রতিষ্ঠা করব, আল্লাহর বিধানকে বিজয়ী করব, মানুষের বিধানকে পরাজিত করে মানুষের মুখে হাসি ফোটাবো। এছাড়া রাজধানীতে আরেকটি অনুষ্ঠানে জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে কিছু লোক বিএনপিকে ফেসিবাদের দিকে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে চারিপাশের কিছু লোক রক্তাক্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানের জুলাই সনদের ভিত্তিতে আইনি ভিত্তির মধ্য দিয়ে যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় থেকে বিএনপি সরকারকে তারা পিছনে নিয়ে যাচ্ছে, ফ্যাসিবাদের দিকে দেশকে ধাবিত করছে। 70% মানুষের রায়ের সাথে আপনারা বেঈমানি করতে পারেন, আমরা বেঈমানি করতে পারবো না। রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর এই সমাবেশের আয়োজন করে। সরকার নির্বাচন। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা।